অনেকের সাথেই আমার বিয়ের কথা হয়েছে, কিন্তু আমি কাউকেই বিয়ে করিনি, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি জানি তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো, তুমি মেয়েটাকে বিয়েও করবে, কিন্তু তারপরও আমি বিয়ে করব অন্য কাউকে, এটা কোনোদিন সম্ভব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় তাহলে না না না, এইভাবে আমি আর নিজেকে বঞ্চিত করব না। সজীবের মুখোমুখি আমার দাঁড়াতেই হবে, কোনো বাধাই আমি মানব না। বাবা শোনো বাবা, আমি একটু বের হবো এখন। হ্যাঁ, ফিরতে ফিরতে একটু লেট হতে পারে, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নিও। আমি সব কিছু টেবিলে রেখে গিয়েছি, আর কোনো চিন্তা করো না, আমি এখন বের হই। হ্যাঁ সুমা, 1 মিনিট শোন মা। ওদের তো একটা সিদ্ধান্ত জানাতে হবে। বাবা, আমি তো তোমাকে বলেছি আমি এখনো বিয়ের জন্য রেডি না। কারণটা জানতে পারি? সেটা জানার অধিকার নিশ্চয়ই আমি হারাইনি, নাকি হারিয়েছি? যদি হারিয়ে থাকি তাহলে পরিষ্কার করে বলে দাও, তাহলে আমি তোমার বিষয়ে আর কোনো দিনও কোনো কথা বলবো না। না না বাবা, তুমি অধিকার হারাওনি, হারিয়েছি তো আমি। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার, তোমার চোখে চোখ রেখে কথা বলার। তোমার এই কথার মানে কি? বাবা, আমি অনেক যুদ্ধ করেছি, অনেক, কিন্তু আমি পারিনি আমার ভালোবাসাকে অস্বীকার করতে। আই এম সরি বাবা, শেষ পর্যন্ত আমার ভালোবাসার কাছেই ছুটে যেতে হচ্ছে। তুমি আমাকে মাফ করে দিও বাবা।